সময়কে গুনি দিন মাস বছর দিয়ে, কিন্তু আপনারা কি জানেন যে পুরাণে সময়কে কিন্তু একটা বিশাল চক্রের আকারে বর্ণনা করা হয়েছে, যে চক্র শুরু হয় একটি যুগ দিয়ে, তারপর আসে মহাযুগ, আর তারপর কতগুলি মহাযুগ মিলে তৈরি হয় একটি কল্প। আজকের ভিডিওতে আমরা জানবো যে 4 যুগ মিলে কিভাবে তৈরি হয় মহাযুগ, আর এই মহাযুগে একই ঘটনার কিভাবে বারবার পুনরাবৃত্তি ঘটে। পুরাণে বলা হয়েছে সময় ঘোরে 4টি যুগে। প্রথমে আসে সত্যযুগ, যেটি ছিল ন্যায়ের যুগ। এখানে মানুষের মধ্যে ছিল পবিত্রতা, সরলতা, মায়া, মমতা, যেখানে পৃথিবীটা ছিল পুরোপুরি স্বর্গের মতো। এরপর দ্বিতীয়তে আসে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে মানুষের মধ্যে একটু একটু করে লোভ, লালসা, হিংসা জন্মাতে শুরু করেছিল, কিন্তু তখনও ধর্মের শক্তি ছিল প্রবল। আর এই যুগেই জন্ম নিয়েছিলেন আমাদের প্রভু শ্রীরামচন্দ্র। এরপর আসে দাপর যুগ, যেখানে মানুষের মধ্যে ন্যায় অন্যায় সমানভাবে চলতে থাকে। তাদের মধ্যে লোভ আরো বেশি করে বাসা বাঁধে, হিংসা ক্রমশ বৃদ্ধি পায়। এই যুগেই ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন আর রচনা করেছিলেন মহাভারতে। সব শেষে আসে কলিযুগ। এটি হলো অশান্তির যুগ, যেখানে অন্যায়, হিংসা, লোভ, লালসা মানুষের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই যুগের শেষেই আসবে কল্কি অবতার, যিনি সমস্ত অধর্মকে ধ্বংস করবেন, তারপর একটি নতুন যুগের আবার সূচনা করবেন। আর এই 4 যুগ মিলে তৈরি হয় এক মহাযুগ। অর্থাৎ এক মহাযুগের মধ্যে আছে সত্যযুগ, তারপর ত্রেতা, দাপর এবং কলিতে গিয়ে শেষ। তারপরেও শুরু হয় আবার নতুন যুগ, কেমন একটা গল্পের মতো, তাই না? যেখানে সৃষ্টিও আছে, সেই সৃষ্টির বিনাশও আছে, তারপর আবার সেখান থেকে নতুন শুরুর কথাও রয়েছে। এখন প্রশ্ন হলো, একই গল্পের কেন বারবার পুনরাবৃত্তি ঘটে? আসলে পুরাণের মতে সময় কোনো সরল রেখা নয়, এটি হচ্ছে একটি অনন্ত চক্র। ঠিক যেমন করে রোজ সকালে সূর্য ওঠে, আবার ডোবে, দিন হয়, রাত্রি হয়, ঋতু পরিবর্তন হয়, ঠিক সেরকম ভাবে সময়ও চক্রের আকারে ঘুরতে থাকে। মানে ধরুন, সত্যযুগে আবার সেই সত্যের প্রতিষ্ঠা হয়, ত্রেতা যুগে আবার শ্রীরামচন্দ্রের জন্ম হয়, দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, আর কলিযুগে সমস্ত কিছু ধ্বংস হয়, আবার সেখান থেকে নতুন যুগের সূচনা হয়। এই ধারণাটা আমাদের একটি দর্শন শেখায়। এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা কিন্তু শুধুমাত্র একবারের জন্য নয়, তার পুনরাবৃত্তি ঘটে। যেমন ঋতু পরিবর্তন বারবার ঘটে, দিনরাত্রির পরিবর্তনও বারবার ঘটে, তেমনি সময়ের পরিবর্তন ঘটলেও ঘটনাগুলো কিন্তু একইভাবে বারবারই ঘটে। সময়ের কাছে মানুষ, সভ্যতা, এমনকি মহাকাব্যগুলোও এক একটি পুনরাবৃত অধ্যায়। তাহলে আজকে আমরা জানলাম যে 4 যুগ মিলে তৈরি হয় একটি মহাযুগ, আর এই মহাযুগে একই গল্প কিন্তু বারবার ফিরে ফিরে আসে। কিন্তু অসংখ্য মহাযুগ মিলে তৈরি হয় একটি বিশাল দিন, পুরাণে যাকে বলা হয় কল্প। এই অসংখ্য মহাযুগ মিলে যে কল্পটি তৈরি হয়, সেই কল্পটি আসলে কি? এর বিশেষ ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওটিতে জানব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।